ঝিনেদাহ চাষিবাড়ি। আমার এত নিকটে এত সুন্দর একটি জায়গা কখনোই আশা হয় নাই। পুকুরটা সুন্দরভাবে ঘাট বাঁধানো, চতুর্দিকে পাকা করা। প্রকৃতির মায়াবী পরশে বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়াই আমি। আমার নিজ জেলা ঝিনেদাহ চাষিবাড়ি। অনেক নাম শুনেছি, কখনোই আশা হয় নাই। আজ এসে সবুজ প্রকৃতির আলিঙ্গন দেখে নিজের কাছে নিজেই বুকা সেজে গেলাম। যেমন আঘাত দিলেও দেয় গো তারে ফল, ভালোবাসার বাগান দিলাম তুই দিলি অনল। ওই বাগানের ফুল কান্দা মরে আমার তুই চিনলি না, আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না। কালের বিবর্তনে জায়গা স্বল্পতা, অনেক ঐতিহ্যবাহী জায়গা আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি আমাদের নৈতিকতা, আদর্শ, দায়িত্ব, অনেক কিছু। সুন্দরতম জায়গা এখানে আরেকটি জায়গা আছে, 3টি পুকুর এই চাষিবাড়িতে। 3টি পুকুর এই চাষিবাড়িতে, কিন্তু আমরা নিকটবর্তী ঝিনেদা জেলার মানুষ অনেকেই নামের সাথে সবাই চিনি, কিন্তু এই জায়গাটি স্বচক্ষে খুব কম লোক দেখে। হাতের গোড়ের মানুষের যে কোনো জিনিস তার চাহিদা মূল্যায়ন কম থাকে। আমাদের ঝিনেদা জেলায় অনেক বড় বড় কবি সাহিত্যিক আছে, অনেক বিশাল বড় বড় বৃক্ষ আছে, যেগুলো ইতিহাসের খণ্ডিত ভাবে রচিত আছে। তবুও আমরা যেন সেগুলির মধ্য থেকে হারিয়ে ফেলছি নিজেদের। যখন আমরা প্রকৃতি বা ঐতিহ্যময় জিনিসগুলো ধ্বংস করছি বা ধ্বংস হয়ে যেতে দেখছি, তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের বিবেক, মস্তিষ্ক সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এই জায়গাটি জানি না, এর ইতিহাস অনেক কিছু আছে, হয়তো পাহাড় আরো সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গার চতুর্দিক দাঁড়াইলে মনে হচ্ছে যে এখানে দাঁড়িয়ে থাকি, এখানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারা যায়। কিন্তু আমরা এমন জায়গা বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো আর হয়তো কালের বিবর্তনে পাবো না, থাকবে না আমাদের মাঝে, এগুলো হারিয়ে যাবে সব। এর জন্যই দায়ী আমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারি। মাটির স্পর্শ যদি পা দিয়ে হাঁটা হয়, তাহলে শারীরিক অনেক সুস্থতা লাভ করা সম্ভব। মাটির গন্ধ মানুষের যে কি উপকারিতা আর কি ভালো লাগার, তা বলে বোঝানো নয়। আমরা এখন কংক্রিটের জীবনযাপন বেছে নিয়েছি। ইতিহাস বলতে কারো সুনাম করা হয়, আমরা সেগুলো বলতে আমাদের মানে লাগে, কিন্তু এটা যে আমাদের অহংকার বা গৌরবের বিষয় আমরা ভুলে গেছি। তাই আমাদের পতন অনিবার্য। জানি না সামনে আরো কতদিন আসবে, কত কাল আসবে, সবাই আসবেন। এই চাষিবাড়িটা ঝিনেদা পশুবাহী মোড় হইতে ঢাকা রোড মধুপুর বাজার সংলগ্ন একটু আগিয়েই বাম হাতে আসলে এই স্থানটি দেখতে পাবেন। আর ইতিহাস নিয়ে ভুলভাল কথা বলতে নাই, যেহেতু আমার ইতিহাসটা ভালো জানা নাই। আপনারা এখন অনলাইন যুগ, গুগল যে কোনো জায়গায় সার্চ করলে এই চাষিবাড়ির ইতিহাসটি জানতে পারবেন। এটা খুব ইতিহাস সম্বলিত একটা জায়গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।